প্রেশার ওষুধ না খেলেই মাথা ঘুরতো, মানে বসে থাকলে আমি হয়তো উঠলাম মাথা ঘুরলো, হয়তো ঘাড় ঘুরিয়ে একটু পিছন দিকে তাকাতে গেলাম মাথা ঘুরতো। কিন্তু এখন আমি 2 দিন ট্রাই করলাম, 2 দিন প্রেশার ওষুধ খাইনি, আমার কিছুই হয়নি, আমি কিছু বুঝতেও পারিনি। খুব ভালো, কিছুই হয়নি, খুব ভালো। নেক্সট টাইম আজকেও একজন ডক্টর আসার কথা ছিল, আচ্ছা। আসতে পারেনি কোনো কারণ। যাই হোক, আগে 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 থেকে ডক্টর আসবে, প্রতি সপ্তাহ না এলেও 2-3 সপ্তাহ করে আসবে। ওরা তোমাদের সব মেজারমেন্টগুলো নেবে, প্রেশার নেবে, সুগার দেখবে, সবগুলো দেখবে। দেখি কিভাবে কমাচ্ছে। তো আমাদেরই অনেক ভালো। হ্যাঁ, না ডক্টর আসবে, কিন্তু এটা খুব ভালো যদি প্রেশার মনে হচ্ছে একটু কমেছে। স্যার কয়েকজনকে বোঝাচ্ছিলাম, আনলে দেখো আমাদের পয়সার অভাব, আমরা তো পয়সা দিয়ে চেক আপ করতে পারছি না, এই যে স্যার এটা আনবে, এটা চেক আপ করাবে, এটা আমাদের কত বড় উপকার, এটা আমাদের বড় পাওনা হলো। হ্যাঁ, এর মতন বড় উপকার আর নেই। তাহলে আমাদের শরীরটা চেক আপ হয়ে যাবে, আমাদের কার কি রোগ আছে জানা হয়ে যাবে। এটা করে নেওয়া ভালো, রবিবার করে আসবে। এটা বোঝালাম, বললাম স্যার তুমিও নিজে করতে থাকো, বাড়ির লোককে বোঝাতে থাকো। হ্যাঁ স্যার, এই পেটে নিঃশ্বাস সব থেকে বড় লাভ হচ্ছে তোমার এই প্রেশারের জন্য, পেটে নিঃশ্বাসটা। কারণ পেটে নিঃশ্বাস যখন করবে তখন নিজেই ধীরে ধীরে প্রেশারটা কমে যাবে। কারণ তোমাদেরকে আগে বুঝেছি, আমাদের নাড়িগুলো যেটা আছে ওটা একটু শিকড়ে যায়, মানে একটু পাতলা হয়ে যায়। আর এই পেটে নিঃশ্বাস করতে গেলে ওটা একটু ধীরে ধীরে বেশি বাড়তে আরম্ভ করে, যেটাতে প্রেশার নিজেই কমতে আরম্ভ হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো।